আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে একটা ব্লগ, এই ব্লগটা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগ। আজকে আমাদের সন্ধ্যার ইভিনিং চিকেন তান্দুরি। তো চিকেন তান্দুরি করার জন্য এই কয়লাগুলো তাই জ্বালাচ্ছিলাম। তো কতগুলো কাগজ নিয়েছিলাম, তাতে তেল দিয়ে আগুন জ্বালিয়ে দিলাম। এবার তারপর আস্তে আস্তে ধীরে ধীরে কয়লাগুলো ধরে যাবে। ফার্স্ট আমি নেটটা দিয়ে দিচ্ছিলাম, তারপর দেখছি না নেটটা বার করে নিই, তারপরে ভালোভাবে আগুনটা জ্বলে যাক তারপরে দেব। এখানে বেশ ভালোভাবে আগুনটা জ্বলছে। এখানে কিছুক্ষণ পর নিভে যাচ্ছিলো কাগজটা, ওই জন্য আমি আবার একটু কেরোসিন ছড়িয়ে দিয়েছিলাম, যাতে আগুন মানে কয়লাটা ভালোভাবে তাড়াতাড়ি ধরে যায় আর কি। চারিদিকটা একটু একটু অল্প অল্প সামান্য কেরোসিন দিয়ে দিয়েছিলাম। এখানে নাইটকে বলছি তুমি সরে যাও, এখানে প্রচণ্ড আগুন ছিটকাবে। নাইট তারপরে একটু সাইড হয়ে গেল। এখানে আবার নাইটের বেশ ভালোভাবে আগুনে হাতটা কেমন করে সেঁকছে দেখো না। বেশ এই ইমেজটা বেশ ভালো লাগছে। বেশ বসে বসে এই ঠান্ডাতে, কনকনে ঠান্ডায় বেশ হাতও সেঁকা হচ্ছে, আর তান্দুরি করা হচ্ছে কোনো এই ঠান্ডাকালে। এইগুলো বেশ ভালো লাগে। কনকনে ঠান্ডায় কে কতবার এরকম আগুন তাপ নিয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আগেকারের যুগে ছিল, মানে এখনও হয় আর কি, অনেক অনেক মানুষ মানে কাঠ জ্বালিয়ে আগুনের তাপ নেয়, কাগজ জ্বালিয়ে তাপ নেয় রাস্তার ধারে। তো এখানে আমার এবার চিকেন তান্দুরি রেজো এটা ম্যারিনেট করাটা এবার আমি আস্তে আস্তে এই জালতিটার ওপরে দিয়ে দেবো, একটা একটা করে পিস করে আমি দিয়ে দিচ্ছি। তো কেউ যদি চিকেন তান্দুরি রেসিপিটা জানতে চাও অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এবার হচ্ছে আমরা এই পিসগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর কয়লাটাতে সামান্য একটু আগুন লেগেছে। এবার গনগনের যে তাপটা, সেই তাপটা কিন্তু এখনও হয় ভালোভাবে। একটা একটা করে পিস বেশ গুছিয়ে গুছিয়ে সাইড সাইড করে দিতে হচ্ছিল না। নাইদ আবার বেশ ভালোভাবে ধ্যান দিয়ে দেখছে, আস্তে আস্তে দেওয়া হচ্ছে। তো আগুন তো ভয় পাচ্ছে একটু একটু। ভয় পাওয়ারই কথা, আগুন জ্বলছিল। তারপরে এখানে তো ওই মেশিনটা ঘুরিয়ে ঘুরিয়ে আমার হাত ব্যথা হয়ে যাবার খাপ। মানে ওই আগুনটা যতক্ষণ না গনগনে আগুন হয়ে আসছে ততক্ষণ তো সেই আংড়াটাও যতক্ষণ না, কয়লাটা যতক্ষণ না আগুনটা বেশ গনগনে আগুন হয়ে যাচ্ছে ততক্ষণ তো এইটা ঘুরিয়েই যেতে হচ্ছে। হাত ব্যথা হয়ে যাবার কারণ আমি কিছুক্ষণ পারছিলাম না। তারপরে নাহিদের আব্বুকে বলছি তুমি এবার ঘোরাও, আমি আর পারছি না, আমার হাতের যন্ত্রণা হচ্ছে। তারপর নাহিদের আব্বু করছিল। এবার এটাতে বাটার দেওয়ার পালা। এবার যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে, এক পিঠটা এবার ঘোরাতে হবে। তো এবার তার আগেই একটু একটু করে বাটারটা গলেনি। এবার আমি ওই জন্য পেয়ালাটা ওখানটায় বসিয়ে দিয়েছিলাম যাতে গলে যায় তাড়াতাড়ি তাপেতে। তো এখানে এবার এক পিঠটাই ভালো করে বাটারটা আস্তে আস্তে ধীরে ধীরে লাগিয়ে নিচ্ছিলাম, যাতে ভালো। এবার পিসটা আমি উল্টাবো, তো ওই জন্য এক পিসটা ভালো করে আগে বাটারটা লাগিয়ে নিলাম। তো এবার এক পিস করে যেগুলো হয়েছে মনে হচ্ছে আমার মাংসগুলো, তো এখানে সেইগুলো একটা একটা করে আমি উল্টে দিচ্ছিলাম। তারপরে তো এখানে নাহিদ বলছে আমাকে দাও, আমি বাটারটা লাগাবো। ওর কত সাহস! আমি বলছি না না তুমি পারবে না, আমিই করছি। বাচ্চা ছেলেরা এগুলো পারে না, এখানে যে আগুন আছে তো হাতে ছ্যাঁকা লেগে যাবে। বলতে আবার বুঝলো, বোঝার পর আচ্ছা ঠিক আছে তুমিই করো। এখানে আবার আমি এক পিঠটা আবার ভালো করে বাটারটা লাগিয়ে নিচ্ছিলাম। এবার বাটারটা অনেকটা ভালো করে গলে গিয়েছে, তো এবার আমি আরেকবার বাটারটা ভালো করে লাগিয়ে নিচ্ছিলাম, যে এবার মানে মাংস পিসগুলো এবার উল্টাবো বলে এবার আবার এক বাটারটা লাগিয়ে নিলাম। তো এবার আবার এই পিঠটা আবার উল্টে দিচ্ছিলাম, এই যে আস্তে আস্তে। এইটা কিন্তু রিস্কের ব্যাপার, প্রচণ্ড তেতে গেছে। তো এবার আমার কাছে সেই হাতের এটা নেই, চিমটাটা নেই যেগুলো করে মাংস উল্টায়। তো আমার ওই জন্য হাতে করেই করতে হচ্ছিলো। এটা যখন করবে একটু সাবধানে করবে, আস্তে আস্তে একটু উল্টে নেবে আর কি। দেখে, একটু রিস্কের ব্যাপার আছে, ছ্যাঁকাতে মানে হাতে ছ্যাঁকা ট্যাঁকা লেগে যেতে পারে আর কি। এইখানে কয়লাটা পুরো একবারে গনগনে, এই যে আগুন হয়ে গেছে, গনগনে আগুন দেখতে পাওয়া যাচ্ছে। এবার ভেতর থেকে যেমন মনে হচ্ছে আগুন হয়ে আসছে, তাই নয়? এবার ভালোভাবে এবার কয়লাটা ধরে গিয়েছে, আর কিছুক্ষণ লাগবে হয়তো। এখানে কিন্তু আমাদের মাংসের কালারগুলো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। বেশ মানে পোড়া পোড়ার যে ভাবটা একটা হয় না, সেই ভাবটা কিন্তু চলে আসছে। এখানে বেশ চিকেনগুলো দেখতে কিন্তু কত সুন্দর, কত দারুণ লাগছে।
এই কনকনে ঠান্ডায় তো আমাদের তো চিকেন তান্দুরি হচ্ছিলো যখন বেশ ভালো লাগছিলো, চারিদিকটা বেশ যে আগুনের যে তাপমাত্রার যে সেকটা নেওয়া হচ্ছিলো না, খুব আনন্দ হচ্ছিলো কিন্তু। তো এই শীতেতে কে কে চিকেন তান্দুরি করে খেয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো, তাদের ফিলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে। হ্যাঁ, আমাদের চিকেন তান্দুরি পিসগুলো অলমোস্ট রেডি হয়ে গেছে, এখানে আমরা তুলে নিয়েছিলাম। তো এবার সার্ভের পালা, এবার খাবার পালা হচ্ছে। এবার আমরা প্লেটে নিয়ে নিয়েছি। এখানে নাহিদকে বলছি, নাহিদ কেমন হয়েছে আগে বলো। নাহিদ বলছে আমি লেগ পিসটা নেব। তো ও লেগ পিসটা নিয়েছিল। ঠিক আছে, নাও লেগ পিসটা নাও, খেয়ে বলো কেমন হয়েছে সেটা বলবে, ঠিক আছে। তো এখানে তারপর আমি নাহিদের আব্বুকে বলে দিয়েছিলাম যে একটু পেঁয়াজ দাও, একটু হচ্ছে গাজর কুচি দাও, একটু সস দাও, সাইডটাই দাও, তবে তো মিক্স করে খেতে পারবে ভালো করে। বলছে হ্যাঁ দিচ্ছি। তো ওর আব্বু একটু একটু করে দিয়ে দিচ্ছিল। তারপরে এখানে একটু সসও দিয়ে দিচ্ছিল। যেহেতু কাসুন্দি সসটা ছিল না, কাসুন্দি সসটা দিয়ে খেলে আরও বেশি ভালো লাগতো। তো ওটা ছিল না, তো ওটা দিয়ে খেলে আরও মনে হতো, আমার মনে হচ্ছে আরও বেটার হতো। তো এখানে তারপর নাহিদ খাচ্ছে, নাহিদকে বলছি কেমন হয়েছে বলো। না, নাহিদের রিয়াকশান দেখে মনে হচ্ছে ভালো হয়েছে। তো সত্যি অনেক ভালো হয়েছিল, দোকানের মতো টেস্ট হয়েছিল। তো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।